হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় গোপাল, জয় কানেশ্বনাথ, জয়। সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। হরিবল হরিবল। আজ এই ভিডিওতে আলোচনা করব কিভাবে নিজের বাড়িকে কৃষ্ণ ভাবনাময় ও পবিত্র করে গড়ে তোলা যায়। এটা রাধারানীর কৃপা, কানুসোনার কৃপা, যাই বলি, নিজেদেরকে বাড়িটাকে মন্দির করতে হলে নিজেকে কৃষ্ণ ভাবনার জগতে থাকতে হবে। বাড়ির প্রত্যেক সদস্যকে এর ভিতর মনোনিবেশ করাতে হবে। আমরা যারা অভিভাবক, তাদের দেখে ছোটরা দিক নির্দেশনা পায়। নিজেদের আচার আচরণ, কথাবার্তা দেখে তারা সবকিছু গ্রহণ করে। নিষ্পাপ ভাবে শিশু জন্মগ্রহণ করে। তাদের সুন্দর চরিত্র বাবা মাকে, পরিবারের বড় যারা, তাদেরকে গঠন করে দিতে হয়। এটা তাদের বা আমরা যারা মা বাবা, আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে অবশ্যই পড়ে। তার জন্য অবশ্যই বাড়িতে ঘরের মধ্যে কৃষ্ণ ভাবনাময় চিত্রপটগুলো রাখতে হবে, অর্থাৎ কৃষ্ণশীল প্রভুপদ এবং ভগবানের ছবি, রাধা কৃষ্ণের ছবি, অন্যান্য দেব দেবতার ছবি ঘরের ভিতর বিভিন্ন জায়গায় টানিয়ে রাখতে হবে। টাঙ্গিয়ে রাখলে সেটা দেখলে ভক্তি আসবে, মাথা নত হবে, সন্ধ্যা পূজা দেওয়া যাবে, সকাল সন্ধ্যায় তার ছবি দেখে ঘুম থেকে ওঠা হবে। এইভাবেই কৃষ্ণর জগতে কৃষ্ণ ভাবনাময় হয়ে আমরা নিজেদের চরিত্র গঠন করতে পারবো। ছোট শিশুরাও এটা দেখে ছোটবেলা থেকে মনে প্রাণে ভগবানকে ভালোবাসবে, ধর্ম থেকে দূরে সরে যাবে না। আর খারাপ যে ছবি বা পট, সেগুলোকে বাড়ি থেকে, ঘর থেকে অপসারিত করতে হবে। সবসময় ঠাকুরের প্রসাদ বাচ্চাদের দিতে হবে, সেবা ঠাকুরকে দেওয়ার পরে নিজেরা সেই প্রসাদ গ্রহণ করতে হবে। তাহলে পেটের ভিতর ঠাকুরের নাম প্রসাদ যদি থাকে, কততে ভক্তি জন্মাবে না। আমার ওই গানে তো দয়ার সাগর, সে তো প্রেম ভক্তি দেওয়ার জন্য, তার জগতে নেওয়ার জন্য বসে আছে। আমরাই পাপি তাপি, এটা বুঝি না। কত জন্মের পাপি তাপি, তাই তার পথে পাওয়ারাই না। একবার ডাকলে সে যে কত শুনে আর কত ভাবে নিজেদের কাছে আগে আসে। আমরা ঘরে টেলিভিশন, মোবাইল যে যাই দেখি বা শুনি, সেটা দেখাশোনা না করে আমরা সেটাকে কি করব, ভালো ভালো কীর্তন, ভালো ভালো ভজন, বিভিন্ন ভাগবত পাঠ, ধর্মীয় কাহিনী, এগুলো দেখব। এবং ছোটদেরকে আমরা মা ঠাকুমা মাসিমা বাবা কাকা, আমরা কিন্তু কম বেশি বড়দের থেকে শিখেছি, শুনেছি, জেনেছি ধর্মীয় কিছু কাহিনী, সেগুলো তাদেরকে শোনাবো, যাতে তাদের ভিতর ছোটবেলা থেকেই ভগবানের প্রতি বিশ্বাস, প্রেম এমন ভাবে জন্মগ্রহণ করে যে ওই জায়গা এদিক ওদিক যত যাই হয়ে যাক, কিন্তু তারা সেখানেই যেন থাকে। খারাপ কোনো আলোচনা আমরা করব না। খারাপ আলোচনায় কি হয়? খারাপ আলোচনায় খারাপ কিছুই জীবনে আসে বা ঘটে, ভালো কিছু আশা করা যায় না। আমরা যেমন কর্ম করব ঠিক তেমনই ফল পাবো। হ্যাঁ ভক্ত, কিন্তু ঠিকই শুনেছেন। আমরা সবসময় ভালো কর্ম করব, ফলের আশা করব না। ঠিকই আমাদের জন্য ফল ঈশ্বর দিয়ে দেবে। যেমন দেখেন, প্রাকৃতিক ভাবে আমাদের জন্য সে কত ফল মূল কিনা সে দিয়েছে, এই শরীরটাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য। তার কৃপার শেষ নেই। কোনটা না সে দিয়েছে, যা মধুময় ফল সবই আছে। নিজেরা খেয়ে ভগবান না দিলে কি এটা সম্ভব ছিল না? কখনোই না। আমরা আসলে ভগবানের কাছে যেতেই পারি না, কারণ আমাদের মনটাই তো ঠিক নেই। আমরা মনে বিভিন্ন সাংসারিক চিন্তা ভাবনা ও নিয়ে পড়ে থাকি। কোথায় যাব সকালে উঠে, কোন জায়গা থেকে টাকা পয়সা আনবো, সংসার চালাবো, এটা ওটা সবই ঈশ্বরের উপর সমর্পণ করেন, তার চরণে। দেখবেন সবই চলে যাবে, শুধু হাতে কাজ মুখে নাম, এইটা নিয়ে আগালি সবই হবে। বাড়িতে বেশি বেশি করে পূজা পার্বণ করতে হবে। মা, একজন মা পারে সন্তানদেরকে সঠিক মানুষ রূপে গঠন করতে। সে সার্বক্ষণিক একটা বাচ্চা মায়ের সাথে অনেক সময় কাটায়। মা কিন্তু বাচ্চাকে নিয়ে পূজার আসরে বসবে, কীর্তন গাবে, সন্ধ্যা আরতি করবে, পূজার প্রসাদ খাওয়াবে, প্রসাদ রান্না করবে, সেখানে তাকে নিয়ে যাবে। দেখেন আস্তে আস্তে সে এমনিতেই ঠাকুরের পথে চলে গেছে। সারাদিনের কাজকর্ম যে যাই করি, তার ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতে হবে। সেইটা ধর্মীয় লেখাপড়া তো থাকতেই হবে। বিভিন্ন ভাবে আমরা তাদেরকে মুখে বলে, হাতে কাজ করতেছি, মুখে বলে বলে কৃষ্ণর কথা শোনাবো। গারস্থ ধর্ম আমাদের করতেই হবে, কারণ আমরা সংসারী জীব। আমরা যারা সংসারী জীব, তারা এই গারস্থ ধর্মের মাঝেই ঈশ্বরকে বেশি বেশি সেবা পূজা করতে না পারলেও আমরা কি পারি, আমরা মনে প্রাণে ভক্তি রেখে তাকে ডাকার মতো ডাকতে পারলেই সে শুনবে। আমরা সংসারী জীব, সারাদিন হয়তো সারাদিন আমরা একবার তার
চরণে সেবা পূজা লাগাইছি, তাতে কিছু হবে না, সে ঠিকই বুঝবে আমার ভক্তে এ কর্ম সে কর্ম করা লাগে, তারপরে তো আমার কাছে আসে। আসলে আমরা ঘুম থেকে উঠে যদি বাসি কাপড় ছেড়ে ঠাকুরের সেবা পূজা দিয়ে অনেকটাই আগায় যায়, কিন্তু আমরা তো ছোটবেলা থেকেই জুতা খুলে ঠাকুর ঘরে যেমন যাই, এটা বলা লাগে না ছোট বাচ্চা, তেমনই ঘুম থেকে উঠে স্নান না করে ঠাকুর ঘরে যাওয়া, পূজা দেওয়া নিজের কাছে কেমন যেন মনে হয়। ওইটা রান্না বান্না অন্য কাজ না সেরে অনেকেই পারে না, এই কারণেই পূজার এখানে যাওয়া দেরি হয়ে যায়। সকালে উঠে পূজার ফুল তোলার পরে রান্না করে যখন রান্না করবেন আপনারা, তখন বাচ্চাদেরকে বসায় নেবেন, তাদের স্কুলের পড়ালেখার সাথে সাথে ঠাকুর পূজা শিখাবেন, সেই গল্প শোনাবেন, মুখে মুখেই ভাগবত পাঠ করবেন। আমার ওইখানে বসে গীতা ভাগবত নিয়ে পাঠ করার সময় নেই বা হচ্ছে না, তাতে কি আমার যেমন কাজের ফাঁকে ফাঁকে এগুলো করার তো সমস্যা নেই, হাতে কাজ মুখ দিয়ে বললাম, তাহলে দুটোই হয়ে যাবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার কানে শোনার পূজা, কানো শোনার প্রসাদ খাওয়ানো, কানো শোনার চিত্রপট, ছবি, ভিডিও, এগুলোর সাথে সাথে আমি পূজা পার্বণ নিয়ে বাড়িতে আমরা কিভাবে কৃষ্ণর জগতে যাব, মন্দির ঘর পবিত্র করব, সেটা সম্পর্কে আলোচনা করেছি। আপনারা সবাই পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমি এরকম ভিডিও আরো দেব। আমি নিজে কিছু জানি না, সাধুগুরু গোস্বামীর মুখে শুনি, আমি যেভাবে যা বলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার, হরে কৃষ্ণ। মা বাবার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে সন্তানকে সঠিক পথে পরিচালনা করার। ছোটবেলা থেকে কাদামাটির মতো এই শিশুর মনটাকে সুন্দরভাবে হাত কেটে পিটিতে কাদামাটি দিয়ে বিভিন্ন সরঞ্জামে হাড়ি পাতিল বানানো যায়, ঠিক সেই রকমই বাচ্চাদেরকেও সুন্দর করে ছোটবেলা থেকে নরম মনে এমন সব বুঝ দিতে হবে, কথা ঢুকাইতে হবে, ভালোবাসার মাধ্যমে তাদেরকে বোঝাইতে হবে, ঠিকই তারা ভালোটা গ্রহণ করবে। ভালো তো ভালোই, ফুলের মতো নিষ্পাপ বাচ্চাকে ফুলের মতো করে শিক্ষা দিতে হবে, যেন তার হৃদয়টা ফুলের মতো করে কৃষ্ণ ভাবনাময় জগতে হরে কৃষ্ণ জয় লাড্ডু গোপালের জয় তার ভিতর গেঁথে যায়। দেখবেন সে সঠিক পথে থাকবে, সুস্থ সুন্দর জীবন যাপন করবে, সবাইকে ভালো রাখবে। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে, এই বলে শেষ করছি আজকে।